কন্ডেন্সারে মনে হচ্ছে ভিতরে স্প্রিং লাগানো আছে। তো নেক্সট নেতাই প্রথমবার ড্যান্ডি খাইলো। কি খাও তুমি? মাল খাইতেছে মাল খেয়া ডাইলা দিছে পুরা। মাল খাইয়া তেল মারতেছে। মাল খাইতে গাড়িতে কি কি সমস্যা পেলেন এটাই? গাড়ির সমস্যার মধ্যে বলাসটা একবার গেছে গা টানে এক মুখে আর টানে কারণ হলো বলা ছেড়ে দিতে হয় যে গাড়ি আনে মানে এই করে এই যে হার্ট হয়ে জায়গা এক জায়গায় ফুটতে ধরে না কেন। আর হলো সাসপেনশনে অয়েল গেছে গা ড্যানমুরে ড্যান পাশে সাসপেনশন যার কারণে এক মুখে টাল মারে আর সেনে থেকে কটকট করে নয়েজ দেয়। নয়েজ দেয়। হ্যাঁ এগুলোই তো আর কি এমনি বেসিক যে সমস্যা ওইগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার এই গাড়ি কোথা থেকে আসছে? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর কোনাবাড়ি থেকে। গাজীপুর কোনাবাড়ি থেকে আসছে জিক্সার মোনোটন বাইক। বাইকটা সম্পূর্ণ এখন খুলে নেওয়া হয়েছে, যে বডি পার্টসগুলা। এয়ার ফিল্টারের অবস্থাটা খুবই বেহাল। এয়ার ফিল্টার মনে হয় চেঞ্জ করা হয় নাই কখনো, পুরো ভর্তা হয়ে গেছে এয়ার ফিল্টারটা। তো যাই হোক, আমরা পার্ট বাই পার্ট বাইকটা খুলবো এবং দেখবো কী কী সমস্যা আছে। তো বাইকে মেন হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একটু আউটসাইডে ময়লাটা জমছে, কিন্তু হয়তো অনেক দিনই এই বাইকটা কখনো খোলা হয় নাই, হয়তো অনেক দিন নাট বোল্টে জং চলে আসছে। এছাড়াও বাইকের ভিতরের অবস্থাটা খুব একটা সুবিধাজনক না। তো যাই হোক, আমরা প্রত্যেকটা বাইকই এইভাবে খুলে নেই, আসলে না খুললে বুঝতে পারবো না কোথায় কী প্রবলেম আছে। তো প্লাস্টিকগুলো আলাদা করে খুলে রাখছি। তো এরপর আমরা বাইকটা ওয়াশ করব। তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করতে চান তারা কিভাবে অংশগ্রহণ করবেন, মাস্টার ক্লিনিং সার্ভিস যখনই করবেন সাথে সাথে বুকিং দিয়ে দিবেন যে কন্টেস্টে অংশগ্রহণ করব। ওই হিসাবে আমরা রেডি থাকবো, আমরা বাইকের ভিডিওটা করে দিব এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিব। আপলোড করার পর ঈদের আগের দিন পর্যন্ত আমরা ভিউ কাউন্ট করব। সব থেকে বেশি যে 5টা বাইকে ভিউ হবে সেই 5 জনকে দিব আমরা আকর্ষণীয় হেলমেট, শুধুমাত্র ফেসবুক ইউজারদের জন্য। টিকটক কিংবা ইউটিউবে কিন্তু ভিউ কাউন্ট হবে না, বারবার বলে দিই আমরা। তো যাই হোক, আমরা বাইকটা এখন পরিষ্কার করতেছি, বডিতে পানি মেরে নিছি, এরপরে বডি প্লাস্টিকগুলো ওয়াশ করছি। এরপর আমরা সম্পূর্ণ বডিটা লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। বাইকে যে ময়লাগুলো দেখাইছিলাম, মেন হচ্ছে বালি ছিল, বাইকে আটকায় বালি ছিল, যদি ঘষা দিলেই কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে। তো যার জন্য আমরা স্পেশালভাবে ফোমটা মেরে নিচ্ছি। ফোম মারতেছে আমাদের নেতা, তো নেতাকে দিয়েই ঘষাবো। ফোমটা মারার পরে ভিতরের চিপায় চাপায় কোনায় কানায় যেইখানে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা ওয়াশ করে দেবে আজকে আমাদের নেতা। নেতা কিন্তু তার নেতৃত্ব হারাইছে, কিন্তু সে এত ভালো মানুষ, সে কাজ করে খাচ্ছে। তো যাই হোক, নেতা দিচ্ছে তার পারফরমেন্স, সুন্দরভাবে বাইকটা এইভাবে ওয়াশ করতেছে। তো আমরা সম্পূর্ণ বাইকটা এইভাবে খুলে নিই এবং পরিষ্কার করে দিই। তো সাথে থাকবেন, এই বাইকে কিন্তু অনেক সমস্যা আছে, প্রত্যেকটা সাইড আমরা দেখে দিব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কি সার্ভিস দিয়ে থাকি এটাও আপনাদের দেখাবো। তো ওয়াশ করা শেষ, এখন আমরা পানি মেরে ভালো করে লিকুইডটা বের করে দিচ্ছি। তো সুন্দর করে এই লিকুইডটা বের করে দেওয়ার কারণ হচ্ছে আবার জং আসতে পারে, তো যার জন্য পানিটা আমরা এইভাবে মারি। তো পানি মারা শেষ হয়ে গেলে বাইকটা আমরা হাওয়া মারবো, হাওয়া মেরে পানি বের করে দিব। কোনো জ্যাকে যাতে পানি না থাকে, বাইকে কোনো পানি না থাকে, তাহলেও কাজ করতে প্রবলেম হবে। তো যাই হোক, আমরা সুন্দর করে এটা শুকাই নিচ্ছি, পার্ট বাই পার্ট এইভাবে হাওয়া মেরে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা হাওয়া মেরে এইভাবে ক্লিয়ার করে দিব। এরপরে আমরা একটা লিকুইড দিব, লিকুইড দিয়ে সুন্দর করে বাইকটা ভিজাই নিব। তো এরপর আমরা কার্বোরেটরটা পরিষ্কার করব, কার্বোরেটরের বাইরের সাইডটা আগে পরিষ্কার করব। তো WD-40 দিয়ে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করি। হালকা একটু WD-40 মারার পরে ব্রাশ দিয়ে সুন্দর করে এইভাবে ঘষবো, ঘষে ডলে ডলে এই ময়লাগুলো সব বের করে দিব। মেন হচ্ছে ময়লাগুলো শক্ত হয়ে গেছে, যার জন্য আমরা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে নেই। তো সুন্দর করে ঘষে নেওয়ার পর এরপর আবার WD-40 মারবো, মেরে এইভাবে পরিষ্কার করে নিব। এবং ভিতর সাইডটা এখন দেখবো ভিতর সাইডে কী অবস্থা আছে। মেন হচ্ছে ভিতর সাইডটা মাঝে মাঝে পরিষ্কার করবেন, চেকিংয়ে রাখবেন। দেখেন ময়লা আটকায় রয়েছে এবং জেট পিনটার মাথার উপর দিয়ে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো আটকানো, পিস্টনটা ভালো আছে। তো মেন হচ্ছে ভিতরে না খুললে বোঝা যাবে না যে কোথায় আসলে সমস্যা। তো সমস্যাটা হচ্ছে জেট পিনে ছিদ্রগুলো আটকানো ছিল। তো আমরা জেট পিনটাও সুন্দর করে পরিষ্কার করব পরবর্তীতে। ফার্স্টে আমরা WD-40 দিয়ে ভিতর সাইডটা সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিয়ার করে নিয়ে আবার WD-40 মারবো এবং ময়লাটা বের করে নিব। কার্বোরেটর পিস্টনের উপর সাইডটা ভালো করে ঘষে নিব, ঘষে এইভাবে ক্লিয়ার করব। তো চেষ্টা করি আমরা সুন্দরভাবে ক্লিন করার, তো যার জন্য এটা মাস্টার ক্লিনিং সার্ভিস এটার নাম দেয়া। তো জেট পিনের মাথাটা ক্লিন করে দিব। প্রত্যেকটা ছিদ্র কিন্তু আটকানো ছিল, যার জন্য ফুয়েলটা সঠিকভাবে পাস করতো না। তো WD-40 মারবো এবং চেক করে দিব যে ফুয়েলটা এখন সঠিকভাবে পাস করে নাকি। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। তো এরপর
বল রেসারে মনে হচ্ছে ভিতরে স্প্রিং লাগানো আছে। তো ম্যাক্সিমাম বাইকে যেগুলো আসে আমাদের কাছে 80% বাইকে বল রেসারের সমস্যা থাকে। মনে হচ্ছে অনেক সময় অনেকে বুঝেই না যে বল রেসারের সমস্যা। তো যাই হোক, আমাদের এখানে আসলে আমরা অন্তত এটা বলে দিতে পারি যে বল রেসারের সমস্যা। আর এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা বল রেসার সার্ভিস চার্জটা ফ্রি করে দিই। তো যার জন্য এটা আমরা করে দিই। অনেকেই ম্যাক্সিমাম সময় কমেন্ট করেন যে বাইকে আসে বল রেসারের সমস্যা নাকি, দেখেন তো এটার অবস্থা স্প্রিং করতেছে। তো যাই হোক, এটা আমরা দেখবো বল রেসারের সমস্যা হলে হাতে পেইন হবে, এছাড়াও বাইকটা একটু টানবে, বাজেভাবে টানবে। তো যারা না বুঝেন এই জিনিসটা খেয়াল করবেন, অবশ্যই বল রেসার নষ্ট হলে সাথে সাথে পাল্টাই নেবেন। তলার অবস্থা জং চলে আসছে, আর কাপটা দেখি মনে হচ্ছে কাপটার জন্য ঝামেলা হয়। কাপের অবস্থা পুরো খারাপ অবস্থা, খাইয়ে গেছে। তলার কাপের অবস্থা আরও খারাপ। যাই হোক, আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে বল রেসারটাই ইনস্টল করে দিই এবং চেক দিয়ে দিই। কাপটা বসানো শেষ, এখন আমরা বলটা সেটিং করে দিব এবং সুন্দর করে গ্রিস করে দিব উপরে এবং নিচে দুইটা পার্টেই আমরা গ্রিস করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু বল রেসার ইনস্টলিং 350 টাকা যে চার্জ আসে এটা সম্পূর্ণ ফ্রি। ফর্ক সাইডটাও দেখবো, ফর্ক অয়েলটা ডাউন দিব। মেন হচ্ছে অয়েল সিলটা কাটা ছিল, তো অয়েল সিলটা আগে আমরা অয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা পার্ট বাই পার্ট করে নিব ফর্ক সাইডটা। তো ভিতরে ব্যারেলের ভিতরে যে আগের যে অয়েলটা ছিল এটা ভালো করে ক্লিয়ার করে নিব। রড এবং ব্যারেল প্রত্যেকটা সাইডে এইভাবে পরিষ্কার করে নিব, বাদবাকি যে পার্টসগুলো ছিল। তো পরিষ্কার করার পরে সুন্দর করে নতুন কাপড় দিয়ে এভাবে মুছে নিব, কারণ এর ভিতরে কিন্তু বালির কণা থাকলেও সমস্যা, আবার অয়েল সিলটা কেটে যাবে। তো যার জন্য প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে এইভাবে জুট দিয়ে মুছে নিছি। এরপর অয়েল সিল পোলার দিয়ে আমরা পার্ট বাই পার্ট ফিটিং করে দিব। তো সাথেই থাকবেন। তো অন্যান্য কাজও বাকি আছে বাইকের, বাদবাকি কাজও দেখাবো। তো অয়েল সিল পোলার দিয়ে সবসময় আমরা অয়েল সিলটা ফিটিং করি। তো এরপরে মোতুলের ফর্ক অয়েল দিয়ে দিব, 2টা বোতল দিয়ে দেবো। মোতুলের যে ছোটো সাইজের বোতলটা আছে এটা 2টা দিয়ে ফিটিং করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিয়ে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো ক্যালিপারের পার্ট বাই পার্ট খুলে নিছি আমরা। তো ভিতরের অবস্থা মোটামুটি ভালোই ময়লা আছে। তো যাই হোক, ময়লা থাকলেই ভালো লাগে, পরিষ্কার করতে ভালো লাগে। তো সুন্দর করে আমরা WD-40 ভিতরে প্রেস করে দিছি। এরপরে সুন্দর করে এভাবে ক্লিন করব। দেখেন কতটা ময়লা আছে ভিতরে। তো WD-40 দিয়ে পরিষ্কার করলে অনেকটাই সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু পরিষ্কার করা পসিবল হয়। তো আউটসাইডে WD-40 মারবে এবং ব্রাশ দিয়ে ঘষা দেবো, ঘষা দিলে ময়লাটা বের হয়ে যাবে। ক্যালিপারের বাদবাকি অংশ যেটা আছে প্রত্যেকটা অংশ কিন্তু এইভাবে সুন্দর করে পার্ট বাই পার্ট পরিষ্কার করে নিব। তো এরপরে আমরা হাওয়া মেরে যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি এটা বের করে দিব এবং এরপরে আমরা গ্রিস করে দেব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো যাদের বাইকের ভিডিওগুলো আমরা দিচ্ছি উড়া ধুরা শেয়ার মাইরেন, সব থেকে বেশি ভিউ করতে পারলে কিন্তু একটা হেলমেট পাবেন। তো নেতা সুন্দর করে স্টিকটা গ্রিস করে দিচ্ছে, নাট বল্টু গোটা কেরোসিনে চুবাই রাখা হয়েছিল, সুন্দর করে এবার চকচকা ঝকঝকা করা হচ্ছে। এরপরে কাপড় দিয়ে মুছে নিব। তারপরে আমরা প্রত্যেকটা নাট বল্টু বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে করে ইনস্টল করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটার ফুয়েলটা ডাউন দিব, দেখবো কি অবস্থায় আছে। তো জিক্সার বাইকে সচরাচর প্রচুর ময়লা থাকে, কিন্তু এই বাইকটায় কিন্তু ময়লা পাচ্ছি না। তারপরেও মাঝে মাঝে যারা জিক্সার বাইক চালান ফুয়েল ট্যাঙ্কিটা চেকিংয়ে রাখবেন। 8 থেকে 10,000 কিলোমিটার পর পর অবশ্যই একবার করে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন। তো হালকা একটু ময়লা আছে এবং পানি আছে। তো যাই হোক, এটা আমরা ক্লিন করে দিব এবং এই উপরের ছিদ্রটা সবসময় খেয়াল রাখবেন যে ছিদ্রটা আটকায় আছে নাকি, এটা দিয়ে কিন্তু পানিটা পাস হয়, যে এক্সট্রা পানিটা যায়। এই জিল্লু, কি খাও তুমি? মাল খাইতেছে মাল খাইতেছো মানে তোমার তো বেটা কাউন্ট করে ঢুকবার দিব না। তোমার বেটা মাইন্ড সেটে কইবো যে আমি তোমার লগে শয়তানি করি, তুমি তো দুনিয়ার বদলাই। আরে মাল খায় কি করো তুমি? এটা মাল খাইয়া তেল মারতেছে, মাল খায় তেল মারতেছো, কি করতেছো? কাজ কেমন পরিষ্কার করতেছো? এটা কিন্তু খুব সহজ সরল না, সবাই মনে করে যে খুব সহজ সরল, কিন্তু খুব পাকনা। আজকে বেলে যত ময়লা ছিল, ডেঞ্জারাস ময়লা সব এখন হবে। অলরেডি অনেক ময়লায় বের হয়েছে, তো আমরা আরো ভালো করে বসে বসে ময়লা সব বের করে দিচ্ছি। বসে 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 তো না তো ক্যাবেলটা ক্লিন করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ফিল্টারে প্রচুর ময়লা ছিল, ড্যান্ডি খোর। আর যাই হোক, সবাই আসলে মজা করে কাজ করে, সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পছন্দ করে। এটা জাস্ট গান করার জন্য, আসলে আনন্দ না থাকলে কাজে মজা হয় না ওইভাবে। সবাই জাস্ট একটু মজা করতেছে। তো ক্লাস ক্যাবেলটা প্রবলেম ছিল, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা নতুন দিয়ে দিচ্ছি। এটা ভেঙে গেছে,
তো সুজুকির অরিজিনাল পার্টসও পাবেন আমাদের কাছে। গ্রিপ সাইডটা পরিষ্কার করব, গ্রিপের ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো সুন্দর করে জুট ঢুকাবো, জুট ঢুকায়ে ময়লাটা বের করে দিব। সুইচ চাপাটাও পরিষ্কার করে দিয়ে সার্ভিসের ভিতরে তো WD-40 প্রেস করব, প্রেস করে সুন্দর করে ময়লাগুলো নরম করে নেব। এরপরে একটু হাওয়া মারবো, হাওয়া মারলে এই ময়লাগুলো বের করে দেবে। তো ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা এইভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো গ্রিপটা ফাইনাল করে দেবো। এখন ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেট করে দিব। তো ব্রেক শোটা ঘষে দেবো, ব্রেক শোটা ভালো আছে, পিছনের ড্রাম ব্রেক শোটা ভালো আছে এবং ড্রামটাও পরিষ্কার করে দিব। তো পার্টস যারা নিয়ে আসতে চান সাথে সার্ভিস করতে, সাথে পার্টস নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো নিয়ম নাই যে পার্টস আনলে আমরা সার্ভিস করব না। যে পার্টসটা জানা থাকবে প্রবলেম সাথে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, যে কোনো বাইকের পার্টস নিয়ে আসতে পারেন। তো যাই হোক, ড্রামটা আমরা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে ইনস্টল করব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বাইকের কাজের প্রায় শেষের দিকেই, এখন পিছনের ড্রামসটা ইনস্টল করবে এবং রেয়ার স্টিকটা গ্রিস করে দিব। তো ফাইনাল পালিশটা করে দিব। বাইকটা ডেলিভারি করার আগে আমরা সবসময় ইঞ্জিন অয়েলটা এবং বাইকটা পালিশ করে দিই। তো ইঞ্জিন অয়েলটা একটু পুরানো হয়ে গেছিলো, এটা ইনস্টল করে দিব এবং বাইকটা পালিশ করে আমরা ডেলিভারি করে দিব। তো আমাদের কৃষ্ণ দাদা জিক্সার লাভার, জিক্সার বাইক দেখলেই তার মাথা ঠিক থাকে না, জিক্সার বাইক পাইলেই ডলাডলি শুরু করে দেয়। তো সুন্দর করে ডলে দিচ্ছে বাইকটা। বাইকের কাজটা ফাইনাল করা হয়েছে।